স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। বাকিরা কোথায়? আমাদের এই জায়গায় স্যার আসসালামু আলাইকুম। নাকি? ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো তো আছি। তোমরা দেরি করো কেন? স্যার 9টার আগে ঢুকছি, জয়েন করছি স্যার। পরে আপনি ঢোকার পরে তারপর জয়েন ট্রাই করছি। গত ক্লাসে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে স্ক্রিন শেয়ার করতে পারো। কারো কোনো প্রবলেম থাকলে স্ক্রিন শেয়ার করতে পারো। আসসালামু আলাইকুম। কারো কোনো এরর নাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো বড় সমস্যা হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই যে কালকে আপনাকে স্যার বিকেলের দিকে এসএমএস করছিলাম। আচ্ছা, কি জানি এসএমএস করছো? সিএসএস এর প্রবলেম স্যার। আচ্ছা, গুড। স্ক্রিন শেয়ার করো। এক্সপার্ট যারা আছে তারা একটু হেল্প করো, তারপরে আমি দেখতেছি। ওকে? আচ্ছা কারণ এখনকার কাজই হচ্ছে, তোমরা কিন্তু অনেক কিছু জানো, যেহেতু আমরা গতদিন কি করছিলাম, লিস্ট করছিলাম, তাই তো? জি স্যার। তো যারা আছো, এক্সপার্ট যারা আছো, জাস্ট একটু হেল্প করো, তাহলেই হবে। ওকে? এখানে স্যার আমি সিএসএস টা অ্যাড করব স্যার, আমি দেখি। বলে দেন স্যার, বলেন। এই এক্সপার্টরা একটু দেখো তো, দেখি ওর কি সমস্যা, এটা তোমরা ধরো, কারণ তোমরা অলরেডি এক্সপার্ট হয়ে গেছো। ডট সিএসএস লিখলে মেবি এখানে এটা দেওয়া লাগবে না। অল ফাইলে সেভ করেন, হবে।
বুঝলেন না? হয়েছে, এখনো সেভ করেন, হবে। Okay, আচ্ছা আচ্ছা। তো এখন এটা লিংক আপ করব। একসাথে কি এসআরসি এইচআরইএফ দুইটা ইউজ করা প্রয়োজন আছে নাকি? একটা করলে হয় না ভাই? আচ্ছা একটু কেটে দিলাম। এইচআরইএফ টাই রাখেন। সিলেক্ট হইতেছে না। হ্যাঁ, style.csv লেখেন। টাইপ করলে ওই মানে সামনের গুলো চলে যাইতেছে। আচ্ছা, আবার লিখছি। আপনার লিংক, হাইপার লিংক সমান সমান দিয়ে ডাবল কোটেশন দিয়ে মানে ওই ফোল্ডারটার নাম লেখেন এইটার আরইএফ ইকুয়াল ডাবল কোটেশন। হ্যাঁ, এইটা একটু প্রবলেম হইতেছে এখানে, সামনের গুলো সব চলে যাইতেছে। আপনি করেন তাহলে একটা কোটেশন দেন, কাইটা একটা কোটেশন দেন, একটা কোটেশন দেন। এখন লেখেন style.css। এখন কোটেশন ক্লোজ করেন। হ্যাঁ, এখন স্পেস দিয়ে রিলেশন দিয়ে দেন আরইএল। না না, এই করেন না, অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন না, অ্যাঙ্গেল ব্রেকের ভিতরে ভিতরে। হ্যাঁ, রিলেশন আরইএল ইকুয়াল স্টাইল শিট। কোটেশন একটা, হ্যাঁ একটা কোটেশন দেন স্টাইল শিট। এ তো জানেন। শেষ করেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করেন। দেখেন কিছু হয় কিনা, জানি না হবে কিনা। সেভ করছেন না? এখন একটু রান করে দেখেন কি হয়। style.css এর ভিতরে কি কিছু আছে আপনার? কিছু নেই, এখানে একটা যে কোনো একটা কিছু দিতে হবে। style.css আপনি দেন যা দিবেন। আচ্ছা স্যার এটাই দিই। ওর তো স্টাইল ডট সিএসএস এ অনেক কাজ করা লাগবে ওটায়। সিম্পল একটা যদি হয়, হ্যাঁ, মানে style.css তো কিছু দিতে হবে, তাহলে সে সেটা লিংক আপ হবে। হ্যাঁ আমার লিংক আপ হইতেছিল না, জাস্ট এখন হবে ভাই, একটু আপনি দিয়ে দেখেন এখন সিএসএস এর ভিতরে হবে হওয়ার কথা। এখন ভিতরে কিছু থাকলে সেটা দেখাবে। হ্যাঁ হ্যাঁ,
বুঝতেছো ওরা কি বলতেছে? স্যার ভয় পাওয়ার কিছু নেই, উই আর আ ফ্যামিলি, এটা হচ্ছে বড় বিষয়। কিন্তু স্যার আমার নোটপ্যাডে এরকম করতেছে কেন, মানে আমি টাইপ করলে আগের মতো করতে পারতেছি না এখন। হতে পারে যে অনেক কাজ করার কারণে একটু সমস্যা হয়েছে। আপনি যদি রিস্টার্ট দেন না একটা সময়, ফ্রি সময়, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। না, এর একটা আছে, একটা কমান্ড আছে, আমারও হয়েছিল এটা, কেমনে জানি ঠিক করছিলাম। আমার তো বলতে পারলাম না। ভাই তো দেখি স্যারেরটাই ফুল কপি করতেছে। জাস্ট প্র্যাকটিসের জন্য যে এখানে হয় কিনা, মানে লিংক আপ হয়েছে কি এটা ধরে দেখার জন্য। হ্যাঁ হয়েছে। আরে থ্যাংক ইউ না ভাই। হয়ে যাইব কই? এ না হয়ে যাবে কোথায়? কাজ স্যার এটা করলে আসলে হবে না, আমি এটা কোনো কথা? আমি যেটা ভুল করছিলাম, এখানে স্টাইল শিটে এখানে এসআরসি দিছিলাম, হয়তো বা এর জন্য হয় নাই। রাইট। ফার্স্টে এসআরসি দেওয়ার পরে তারপরে এটা দিছিলাম, তারপরে রিলেশন দেই নাই। হ্যাঁ, এটা কিন্তু আমি অলরেডি ক্লাসে বারবার বলছিলাম ক্লিয়ার, যে রিলেশন না দিলে এটা কাজ করে না, কয়েকবার দেখাইছিলাম। দেখছো যে আমি কালকে স্যার আউলাই লাস্ট গেছিলাম, এই জন্য টাইমের স্যার মনে মধ্যে পড়তেছিল না। সঠিক টাইমে যদি আমরা না থাকি, উপস্থিত না থাকি, তাহলে কি মাঝে মধ্যে এরকম গ্যাঞ্জাম হয়। এটা কোনো সমস্যা না, যত সমস্যা তত সমাধান। জি স্যার। ওকে গুড। আর কারো সমস্যা? আর উপরে যে যে আমরা ইটা উঠাইলাম, একটা জিনিস যে ফিক্সড করে দিলাম উপরে যে পার্ট বলে তো, কোনটা? আর ওই যে কোম্পানি নেম এন্ড লোগো যেখানে ছিল আমাদের, হ্যাঁ ওইখানে স্যার আমরা ফিক্সড করে দিলাম, কিন্তু ওই ফিক্সড করার পর আমাদের যে পিকটা, ওই পিকটা তো ওই ফিক্সড এর নিচে চলে যায়। ওইটা কি আজকে বের করা শিখাবেন? নিচে চলে যায়, আচ্ছা দেখবো কোনটা। কেউ একজন স্ক্রিন শেয়ার করেও তুলেই হবে। আচ্ছা আমাদের সময় হয়ে গেছে অলরেডি, আর কেউ আসলে আসলো, না আসলে নাই, আমাদের ক্লাস শুরু করে দিতে হবে। ওকে স্যার আমি একটু করবো তাহলে স্ক্রিন শেয়ার। হ্যাঁ করো। আমরা টোটাল আছে এখন কতজন? 12 জন। ওকে ফাহিমুল, ফাহিমুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ভালো আছেন? ল্যাপটপে না মোবাইলে? স্যার ল্যাপটপে। আচ্ছা তাহলে দেখি তোমার চেহারাটা দেখি। কি করছো? স্যার আমি অন করতেছি। আর যাদের প্রোফাইলে ছবি নাই, ঠিক আছে, যারা প্রোফাইল পিকে এখনো ছবি এই দাও না, ফাহিম, দাও। কি অবস্থা ইমরান? কেমন আছো? ভালো। চেনা জানা হয়ে গেল, দেখছো? দেখতে দেখতে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এখন বলো কি সমস্যা? স্যার ফাহিম তো এগুলোর এক্সপার্ট হয়েছে তো স্যার আমাদের আগে। তাই তাহলে তো হইলেই। না স্যার এই দিচ্ছে স্যার, আমাকে ধপ দিচ্ছে স্যার, ক্লাস করতেছি পরে। বলো দেখাও। স্যার আমার স্ক্রিনটা কি গেছে? হ্যাঁ স্ক্যান দেখতেছি। হ্যাঁ বলতেছো জানি? স্যার এই যে যে
শুরুর কালো ভাই, অংশটা এখন স্যার এটা ইয়া নিচে করে চলে দাও, গেছে ফটোটা। ভিডিও অফ করে দাও, আর দেখা যাবে কি অনেকেরটা ইয়া হয়ে যাবে আর কি। যখন বলবো তখন ভিডিওতে আসবে, ঠিক আছে? ওকে, দেখাও ওই স্যার এই যে এই অংশটা স্যার, কালো অংশটা স্যার এটার মানে নিচে চলে গেছে, এটা কি আজকে দেখাবেন কিনা, মানে উপরের কোনটা তার নিচে কথা চলে ছিল গেছে? না স্যার, এই যে কালো অংশটা যে এই যে উপরের হ্যাঁ, লগো, কোম্পানি লগো এন্ড নেম যে এখানে এইখানের অংশ। তুমি আর কি স্যার এই যে এখানে লেসন কোন পর্যন্ত গেছো? স্যার ইবিদ্দার হ্যাঁ, ইবিদ্যার। স্যার 8 চলতেছে। আচ্ছা, এইটা চলতেছে, অথচ এটা কিন্তু ইবিদ্যার লেসন, ঠিক আছে? তোমার হচ্ছে যেটা তোমার 11-12 থেকে 17 তে এটা স্যার। দেওয়া আছে, ও ঠিক আছে? স্যার অদ্দূর তো এখনো তো পৌঁছাইতে এখনো পারিনি। যাও নাই, তো তুমি এখনো অতটুক যাওয়ার মতো ম্যাচিউরড হও নাই, আগে অতটুক যাইতে হবে, ঠিক আছে? স্যার আর এই যে ওইখানে কি স্যার এই যে এই জিনিসটা পাবো? সব সব ওই জায়গাতে চলে আসবে, ঠিক তখন আছে? স্যার এই যে নিচে চাইলেই যখন এই দেখতে ফটোগুলো পারবে। আসলাম তখন ওই কালোটা আবার এটার পিছনে ফেলেছি। হ্যাঁ, এটা সব দেওয়া আছে, কারণ আমরা কন্টেন্ট নামে একটা কি ক্লাস নিছি, যেটা তুমি এখানে নাও নাই, ঠিক আছে? তো ওই পর্যন্ত যাইতে হবে। তুমি তো মোটামুটি পিছায় গেছো কেন? স্যার প্রত্যেকটা ওই 2টা দিনে স্যার কারেন্ট নেট দুইটাই প্রচুর সমস্যা ছিল তো। আচ্ছা, দুইটা মানে হচ্ছে 6টা ক্লাস, তার মানে 8 আর 6, তার মানে 14 নাম্বার লেসনে তোমার থাকার কথা। আজকে হচ্ছে আমরা মিডিয়া কোয়েরি নিয়ে আলোচনা করব। স্যার আমি আজকে সম্পূর্ণ এই বিদ্যার স্যার যে পর্যন্ত আছে এই পর্যন্ত এই সিএসএস সম্পূর্ণ শেষ করে ফেলাবো নি স্যার। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এরপরে না পারলে আমি তো আছি। ওকে, জি স্যার। কারণ হচ্ছে কি স্যার এটা আরেকটু অলরেডি ওই দিনে আমি বলে দিছি যে আমরা গত ক্লাসে তোমাদের লেসন ছিল 11 পর্যন্ত, 14 পর্যন্ত, তাই না? জি স্যার। হ্যাঁ, ওই 14-র মধ্যেই কিন্তু এগুলো ছিল। ওকে, কারণ এই জায়গাতে তুমি অনেকগুলা ক্লাস ইউজ করো নাই, এটা হচ্ছে বড় বিষয়। তো যে স্যার ওই যে ক্লাসগুলো ক্লাস মিস হচ্ছে হয়েছিল কি তো তো ওই ক্লাস ক্লাসগুলো আগে অনুযায়ী। হ্যাঁ, বলো। স্যার ওই ক্লাস দুইটা মিস হয়েছিল তো ওই ক্লাসগুলো আমি ডাউনলোড করে রাখছিলাম, ওগুলা স্যার শেষ করতে করতে এই বিদ্যা স্যার শেষ করে সারতে পারিনি। আচ্ছা, গুড, কোনো সমস্যা নেই। ই আর স্যার বিদ্যার লেসন এখানে গুলা, শোনো আমি বলি, ই বিদ্যার লেসন গুলো হচ্ছে তোমার হচ্ছে রানিং লেসন, যেটা হচ্ছে আমাদের যে আমরা মূলত যে ওয়েবসাইটটা বানাইতে চাইতেছি, ওই জিনিসটা আমরা ই বিদ্যার মাধ্যমে কমপ্লিট করতে পারবো। আর আমি যেটা করতেছি, যেটা নিয়ে তোমাদের বেশি কনফিউশন হওয়ার কথা, সেটা তোমাদের আস্তে ধীরে ভালোভাবে এটা বুঝাই দিতেছি, বুঝতে পারছি? যেটা হচ্ছে কি স্যার কোর জিনিস, এটা না জানলেই না, ভালোভাবে না জানলে তুমি এজ এ কখনো ওয়েব ডিজাইনার হইতে পারবে না সঠিকভাবে, ঠিক আছে? তোমার ওই ঘাটতিটা থেকে যাবে। ওই জিনিসগুলো আমি কি করতেছি, ধরে ধরে সময় দিয়ে তোমাদের বিভিন্ন প্রবলেম সলভিং করার মাধ্যমে ওই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, হ্যাঁ বলো, এখন স্যার কি বলতে যাচ্ছ? স্যার এইখানে যেমন স্টাইলের মধ্যে স্যার ইমেজ ব্যবহার করছি, আচ্ছা, আবার স্যার মানে ইমেজটা কি হিসেবে ব্যবহার হয়েছে, যেমন কন্টেনার এটা ক্লাস হিসেবে ব্যবহার হয়েছে, আবার যখন ই মানে আইডি ব্যবহার করছি তখন হাইপার রেফারেন্স দিয়ে ব্যবহার করছি। হ্যাঁ, এখানে স্যার ইমেজ, তারপরে স্যার এই যে এখানে আবার ওভারলে এ, এটা দেওয়াতেই স্যার কোনো ক্লাস ব্যবহার না করা এটা কাজ করছে, মানে কিভাবে করলো এটা? মানে কি বললা, কি বললা তুমি? মানে স্যার ওভারলে স্যার ক্লাস ছিল হ্যাঁ, ক্লাস, ওই বা ওভারলে হচ্ছে ওভারলে, তার হিসাবে প্যারেন্ট। ওকে, ওই প্যারেন্টের আন্ডারে চাইল্ড হচ্ছে এ ট্যাগ, ওই এ ট্যাগের মধ্যে আমরা এই কাজটা করছি। স্যার ওই সময় ক্লাস কল না করলেও হয়ে যাবে? কি ক্লাস না করলে কল হবে? মানে স্যার ওভারলে এটা স্যার ক্লাস লিখে ওভারলে এ লিখতে হয় নাই তো? তাই, লেখো দেখি, করো, ওভারলেটা কাটো। আর তুমি মানে স্যার লেসনের ওইটা বলি মধ্যে নাই। অনেক টাইনা টাইনা দেখছো, বুঝে যেতেছে। যাও 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 যাও, তুমি উপরে যাও। স্যার ওভারলে আমি যেখানে ইউজ করছিলাম ওইখানে একটু দেখাই আপনারে। আচ্ছা, হ্যাঁ দেখো। এখানে যে ওভারলে হ্যাঁ, সাপোজ, হ্যাঁ, স্যার ওভারলের মধ্যে ওভারলে ইউজ করলাম, ঠিক আছে ক্লাস হিসেবে, কিন্তু হ্যাঁ, এই ওভারলে এ যেটা এটার মধ্যে যে ভিউটা, ভিউর জন্য ওই কাজটা আমরা করছি। হ্যাঁ। ওই ভিউর জন্য যে আমরা এই এর মধ্যে যে আবার বা এর মধ্যে আরেকটা ডিভ নিয়ে যে ক্লাস কল করে ওভারলে এ এইটা লিখতে হবে, এটা লেখা লাগে না, মানে কেন স্যার এটা লেখা লাগে না, এমনি কাজ করলো কিভাবে? এখনো তোমার কথা বুঝাইতে আমি পারিনি ক্লিয়ার স্যার। না। না, ওভারলে কি হয়েছে, ওভারলের ভিতরে এ ট্যাগ আছে, এখন কি সমস্যা সেটা বলো আমাকে।
স্যার ওভারলের ভিতরে এ ট্যাগ আছে, তাহলে স্যার ওভারলে যে আমরা এখানে ক্লাস ব্যবহার করলাম, হ্যাঁ এই ওভারলে ক্লাস ব্যবহার করার কারণে এইখানের যে কন্টেন্ট গুলো আছে এই ওভারলের ভিতরে এইগুলা কাজ করলো, হ্যাঁ আর ওভারলে এটা যা কাজ করলো ওই ভিউ লেখার মধ্যে। হ্যাঁ, কারণ ভিউ লেখার মধ্যে তো এ ট্যাগের ভিতরে তো ভিউ লেখাটা আছে। জি স্যার, কিন্তু এইখানে তো আমরা মানে ক্লাস কল করি না, ক্লাস তো এখানে আমরা লিখে দিই নাই যে স্যার ওভারলে এটা এখানে কাজ করবে, মানে স্যার এটা তো বুঝনি আমি। আরে আমি কি বলতেছি, আমরা আইডি কেন ইউজ করি বলো আগে। স্যার আইডি ইউজ করি স্যার প্রত্যেকটার আইডেন্টিফাই করার জন্য আলাদা আলাদা করে। আর স্যার মনে নাই। গুড, সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি তুমি লেসন কি টাইনা দেখো না? না স্যার লেসনটাই না দেখি নাই। টাইনা দেখো। আর শোনো, আমরা আইডি ইউজ করি এজ এ প্যারেন্ট হিসাবে। আমরা প্যারেন্ট জি, স্যার। হিসাবে ওটাকে কল করার পর যদি ভিতরে একই রকম সিএসএস মানে ক্লাস, একই রকম ক্লাস অথবা একই রকম যদি কোনো ট্যাগ থাকে সেটা যদি পরিবর্তন করতে চাই, তখন আমরা এজ এ প্যারেন্টকে আগে কল করে বলি যে এই প্যারেন্টের আন্ডারে এই চাইল্ডটাকে আমি পরিবর্তন করতেছি। বুঝলাম? স্যার তাহলে এই লেসনটা আরেকবার দেখুন, এটা কত নাম্বার লেসন আছে স্যার? এটা হচ্ছে তুমি এটা হচ্ছে ইবিদ্যার যদি লেসন দেখো তাহলে হচ্ছে 7 নাম্বার লেসন, মেবি 7 বা 8, যেটার মধ্যে আইডি ক্লাস নিয়ে আলোচনা হয়েছে। ওইটার মধ্যে এটা পুরোপুরি ক্লিয়ার করা হয়েছে যে আমরা আইডি দিয়ে কি কাজটা করলাম, ক্লাস দিয়ে কি কাজটা করলাম, এবং এটা রিপিটেশন হয়েছে কয়েকবার। ওকে, 8 পর্যন্ত বা হচ্ছে 10 বা 12 এর মধ্যে কয়েকবার এটা রিপিট হয়েছে যে আমরা এটা হচ্ছে তার প্যারেন্ট, এই প্যারেন্টের চাইল্ডটাকে আমি চেঞ্জ করতেছি, এই প্যারেন্টের এই চাইল্ডটাকে আমরা চেঞ্জ করতেছি, কারণ একই রকম ক্লাস আরেক জায়গাতে আছে। তো আমি যদি শুধু ওই ক্লাসটাকে কল করি তাহলে সব জায়গাতে একই রকম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমার তো ওইটা দরকার নাই, আমার দরকার এই ডিভের ভিতরে এই পরিবর্তনটা। ওকে ওকে স্যার। এখন এই জায়গাতে উপরের দিকে যাও, ওভারলে নামে ক্লাস তো আছে তাই না? তার চাইল্ড কে? চাইল্ড স্যার এ ট্যাগের ভিতরে যেগুলো আছে। তো এই জায়গাতে আমরা ওভারলের পর একটা স্পেস দিছি কিনা? জি স্যার। এই স্পেস মানে হচ্ছে তার আন্ডারে, তার ভিতরে। ওকে, সারফেসটা হচ্ছে ওভারলের ভিতরে হচ্ছে এ ট্যাগ, আমি ওই এ ট্যাগ রে পরিবর্তন করতে চাই, আমি অন্য জায়গার কোনো এ ট্যাগ রে পরিবর্তন করতে চাই না। এই জায়গাতে তাই বোঝানো হয়েছে। মানে এটা আপনি ওইভাবে বুঝাইছেন এতটুকু স্যার বুঝতে পারছি, কিন্তু মানে এটা যে মানে প্যারেন্ট হিসেবে বুঝতে পারে এটা স্যার কিভাবে সেটা আর কি জানতাম না। প্যারেন্ট হিসেবে আরেকটা স্যার বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, তুমি কিন্তু কথা আসলে কি ভাষাটা হচ্ছে ঠিক করতে হবে। ভাষাটা বলতে হচ্ছে মানে তোমার নাইলে দেখা যাবে কি তুমি কোশ্চেন একেবারে টু দা পয়েন্টে ঢুকতে পারবে না, ঠিক আছে? যেমন হচ্ছে তুমি এইমাত্র যেটা বললা যে প্যারেন্ট হিসেবে কেমনে ধরলো সেটা তুমি বুঝতে পারো না, এখন ক্লিয়ার হয়েছে কিছুটা। আসলে প্যারেন্ট হচ্ছে কি ডিপ, ঠিক আছে? প্যারেন্ট হচ্ছে একেবারে প্রথম ক্লাসে আমি বললাম প্যারেন্ট এবং চাইল্ড এবং হচ্ছে কে প্রত্যেকটার অ্যানসেস্টর, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা দেখাইছি। ওকে, তো চাইল্ড, প্যারেন্ট, চাইল্ড, অ্যানসেস্টর, সিবলিং, খেয়াল আছে ওই ক্লাসটা তুমি করছিলা? জি স্যার করছিলাম। অ্যানসেস্টর স্যার কি? অ্যানসেস্টর হচ্ছে গ্র্যান্ডপ্যারেন্ট। কি প্যারেন্ট স্যার? আচ্ছা তোমাকে আমি দেখাইতেছি, ইয়া করে যে এটারে 11 তে মিনিমাইজ করো, 11 তে মিনিমাইজ করো। 11 নাম্বার লাইন দেখছো, ওই যে জায়গাতে মাইনাস সাইনটা আছে এটাতে ক্লিক করো। ওকে, এই হেডারটাকে মিনিমাইজ করো, হেডার 75 নাম্বার। হ্যাঁ, তারপরে মেন না, মেনের ভিতরে যে সেকশন আছে হ্যাঁ এটারে মিনিমাইজ করো, তারপরে সেকশন, তারপরে সেকশন, তারপরেরটা, এরপরে আচ্ছা এরপরে হচ্ছে ফুটারেরটা। এখন আমাকে বলো এই হেডারের প্যারেন্ট কে? হেডারের? হ্যাঁ, হেডারের প্যারেন্ট কে? স্যার বডি। হ্যাঁ বডি। আর হেডারের অ্যানসেস্টর কে? অ্যানসেস্টর স্যার বুঝিনি। অ্যানসেস্টর মানে হচ্ছে তোমার বাপ তো আছে তাই না? ওয়েট, তোমার তো বাপ আছে তাই না?
তোমার বাপ চাচারা জি কয়জন? স্যার। স্যার পাঁচজন। 5 জন। সো এই বডি আবার কার সিবলিং? সিবলিং তো বুঝো, জি ভাই স্যার। বোন। ভাই বোন। এই বডি কার সিবলিং? স্যার বডি হেডের এবং হ্যাঁ হেডের। হেডের সিবলিং, তাই না? তো তোমার জি স্যার। অ্যানসেস্টর হচ্ছে কি হেড, চাচা। মানে এই যে জি স্যার। আমরা যে হেডার, এই হেডারের চাচা সে হচ্ছে কে? হেড। হেড। চললাম, এগুলো হচ্ছে ওকে অ্যানসেস্টর। স্যার। আর হচ্ছে তোমার ভিতরে সিবলিং, হেডের সিবলিং কারা কারা আছে? হেডারের সিবলিং কে কে? হেডের সিবলিং স্যার মেইন, আর ফুটার। ফুটার। ফুটার আছে। ঠিক আছে, এখন সেকশনের প্যারেন্ট কে? সেকশনের প্যারেন্ট মেইন। আর সেকশনের সিবলিং কে? বাকি সেকশন গুলা আর স্যার লিংক টাইটেল এগুলা। কই তুমি লিংক টাইটেল কই পেলা? মানে স্যার এই যে উপরের এগুলা টাইটেল, আমি কিন্তু তোমাকে এটা তো স্যার বললাম আলাদা। মেইনের ভিতরে যে সেকশন আছে তার সিবলিং এর কথা বলতেছি। স্যার আপাতত সেকশনের বাইরে আর কিছু নাই, এটা তো তাহলে স্যার করতে হবে। এইচআর ট্যাগ দাও নাই? কত করো এটা? জি স্যার এইচআর ট্যাগ দিছি স্যার। এইচআর তাহলে স্যার এইচআর ট্যাগ হচ্ছে সেকশনের সিবলিং, সেকশনের সিবলিং। তাই না? জি স্যার। তোমার জি তাকে এগুলা ক্লিয়ার হইতে হবে, তাহলে তো তুমি বুঝবে যে প্যারেন্টদের থেকে আমি কাকে ধরতেছি। এখন এই প্রথম সেকশনটাকে ওপেন করো, তোমাকে এটা ক্লিয়ার করে, এটা ক্লিয়ার হওয়াটা সবচেয়ে বড়। এটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো বগল বগল করে তোমাদের শিখাইছি, কিন্তু তুমি পেঁচায় ফেলছো। জি স্যার, আমি বুঝতে পারছিলাম না, পরে আপনাকে ক্লিয়ার হ্যাঁ, আমি করছিলাম। কয়েকবার তোমাদের বুঝাই দিয়েছি। এটা আমি জানি যে যেগুলো নিয়ে তোমাদের সমস্যা হয়, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে গেলে এই জিনিসগুলো অনেক ভালো ক্লিয়ার থাকতে হয়। এখন এই যে সেকশনটা যেটার আইডি দিছো তুমি হোম, সেকশন তো অনেকগুলা স্যার। আছে, তাই না? আমরা আইডি কেন ইউজ করছিলাম? আমরা আইডি ইউজ করছি, ওই সেকশনের নাম দিছে একটা হোম। ওকে, জি স্যার। এখন আমি যদি শুধু সেকশন লেখে ডিপ লিখি, তাহলে এটা কোন সেকশনের ডিপ? এটা তো সব সেকশনের ডিপ হয়ে যাবে, তাই না? হবে জি কিনা? স্যার। তার জন্য আমরা কি করছি, ওই সেকশন ওই প্যারেন্টের একটা নাম দিছি। কার মাধ্যমে? আইডির মাধ্যমে। কারণ আইডি একবারই হয়, একটা পেজে একটা আইডি একবারই ব্যবহার হয়, আর ক্লাস বহুবার ব্যবহার হয়। ওকে, তো এখন জি আমি স্যার। যে কাজটা করলাম, এই জায়গাতে যে সেকশনটা আছে তার নাম দিলাম হোম। এখন এই হোমের চাইল্ড গুলা কারা কারা? হোমের হ্যাঁ, চাইল্ড কে? এই হোমের চাইল্ড, এই ডিভের ভিতরে যারা আছে স্যার। হোমের চাইল্ড এই ডিপের ভিতরে, না এই ডিপটা হইলো গিয়ে তার চাইল্ড। ডিভ স্যার, ডিভ আর কি। আর এই ডিপের ভিতরে যারা আছে তার হচ্ছে তার গ্র্যান্ড চাইল্ড, নাতিপুতি, স্যার। তাই না? সহজ জি বিষয়, ক্লিয়ার হোক। এখন আমি যদি চাই যে এই জায়গাতে যে হোমটা আছে, এই হোমের ভিতরে যে কন্টেইনারটা আছে সেটা অন্যান্য ডিবের বা অন্যান্য সেকশনের ভিতরে যে কন্টেইনার আছে তার মতো হবে না, তাহলে আমি কেমনে পরিবর্তন করব? স্যার, ক্লাস যে কন্টেইনার কল করছে সেই কন্টেইনারে যা পরিবর্তন করতে হবে। তাহলে তো সব কন্টেইনার চেঞ্জ হয়ে যাবে। মানে স্যার এই শুধুমাত্র হোমের কন্টেইনারটা পরিবর্তন করব। রাইট, তখন আমি কেমনে কেমনে ডাক দিব এটা? তাহলে স্যার আরেকটা ডিভ দিতে হবে। দাও তো, দাও। ওটা সবাই একটু ক্লিয়ার হও, ঠিক আছে? ওটা দ্বারা সবার কাজ হয়ে যাবে। হ্যাঁ, করো। এখানে দিলে তো স্যার হবে না, তাহলে কন্টেইনার হবে দাও, স্যার এখানে দিই। তুমি যে করবা করো। ধরো যে আমরা এই কন্টেইনারের উইথ 100% দিব, এটা কেমনে দিব? এই কন্টেইনারের উইথ 100%। হ্যাঁ, শুধু এই যে এই সেকশনটার মধ্যে শুধু কন্টেইনারের ডিপটা, কন্টেইনারটা 100% হবে, আর বাকিগুলো আগে লিখতে হবে। তো স্টাইল বসাইতেছো, স্টাইল স্যার বসাইলে সিএসএস ছাড়া তাহলে তো কাজ। আচ্ছা, করো করো করো।
এখন হবে না? যাও আমাকে দেখাও, আউটপুট তো দেখাবো, আউটপুটটা দেখো। সৈকত তুমি কোথায়, বাইরে না বাসায়? জি জি স্যার। স্যার। বাসায় না বাইরে তুমি সৈকত? না স্যার, বাইরে স্যার, একটু বাসার বাইরে স্যার। কেন তোমার কি বাসার ভিতরে নেট পাও না? স্যার পাই স্যার। ওই 100% তো হইলো না কন্টেইনার। জি স্যার, পাইনি। আমাকে এটা বানাই দাও। সাউন্ড কি ধরো বেশি যে হইতেছে, তাহলে কি স্যার মিউট করে দিব? মিউট করতে পারো, কিন্তু তুমি তো ল্যাপটপে না দেখলে তুমি মোবাইলে করতে পারবা। আমি তোমাদের একটা কথা সহজভাবে বলে দিই, তোমাদের যাদের বাসাতে কারেন্ট থাকবে না তারা যে কাজটা করবে সেটা হচ্ছে কি মোবাইলে অ্যাটেন্ড থাকবা। তখন বুঝে আসছে? যখন তোমরা মোবাইলে অ্যাটেন্ড থাকবা তখন আমার কথাগুলো তো আপাতত শুনতে পারবে, বুঝতে পারবে যে সে এইটা বলতেছে। কিন্তু তোমরা যদি চিন্তা করো যে আমরা মোবাইলেও থাকবো না, কারেন্ট গেছে, হুররে আমরা বসে থাকি, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে? স্যার এখন আমি স্যার বলো। রাত্রে সবকিছু ল্যাপটপে প্র্যাকটিস আচ্ছা করি, আবার ক্লাস করি স্যার আরেকবার। আচ্ছা, কোনো সমস্যা নেই, করো। কিন্তু হচ্ছে আমি যখন দেখতে যাব তখন তুমি কিভাবে দেখাবা? আমি যখন বলবো যে স্ক্রিন শেয়ারটা করো তখন কিভাবে দেখাবা? তো এটা একটা ব্যবস্থা বের করতেছি স্যার। আচ্ছা করো ইনশাআল্লাহ। আমি চাই যাতে তোমরা সফলতা নিয়ে আসতে পারো, এটা হচ্ছে বড় বিষয়। ঠিক আছে? তো যাই হোক, আমাদের ইমরান হোসেন, এমডি ইমরান। স্যার এটা হচ্ছে না। হ্যাঁ, এটা তো হবে না। সাপোজ তোমাদের ক্লাসে আইডি ইউজ দুইজন করতে হবে। রহিমউদ্দিন আছে। কয়জন আছে? দুইজন রহিমউদ্দিন। এখন দুইজন রহিমউদ্দিনের কি বাপের নাম এক হবে? না স্যার। না স্যার। যদি আলাদা হয়, বাপের নাম আলাদা হয়, তাহলে আমি তাকে কিভাবে ডাকবো? রহিমউদ্দিন বলে তো দুইজনই চলে আসবে। আমি স্যার তখন বলবো, তাহলে বাপের নাম দিয়ে স্যার। তখন আমি তুমি বলবো একজনকে কলিমউদ্দিনের ছেলে রহিমউদ্দিন আসো, তাহলে তাই না? তাহলে কি আর দুইজনে আসবে? জি স্যার। দুজনে স্যার। আসবে না। এখন আমরা ইয়াতে যাও, কোডে যাও। এমডি ইমরান, কোডে যাও। জি স্যার। নিচের দিকে যাও। হ্যাঁ, ওগুলা বাদ দাও যেগুলা তুমি এক্সট্রা লিখছো, 5 আগে বাদ দিয়ে দিছো। হ্যাঁ, জি স্যার বলেন। এখন আমি কল করব যে এই জায়গাতে সেকশনের নাম হচ্ছে তার বাপ। ঠিক আছে? তুমি ওভারলের নিচে, সাপোজ আমরা টেস্ট করার জন্য লিখতেছি, ওভারলের নিচে, ওভারলে ওই যে উপরে যে স্টাইল আছে না, স্টাইল সিএসএস এর ভিতরে আর কি। হ্যাঁ, এই যে এটা লেখো হ্যাশ হোম, ফার্স্টে হচ্ছে তার প্যারেন্টকে ডাক দিলাম হোম, লেখো। এটা দ্বারা কি বুঝাইলা? ডট হোম মানে কি? আইডি? স্যার হোম মানে স্যার একটা হ্যাশ হোম হবে ভাই আইডি। স্যার কন্টেইনার হবে না স্যার? আমি কি বললাম এই মাত্র, তুমি দেখি এটাও ভুলে গেলা। আমি দুইজন রহিমকে ডাক, স্যার কিভাবে ডাকবো? একজন একজন করে। স্যার মানে বাবার নাম বাবার সহ নাম স্যার। এখন এই জায়গাতে এই কন্টেনারের বাপের নাম কি? স্যার হোম। হোম। হোম কি এই জায়গাতে হোম কি হিসেবে আছে? স্যার আইডি হিসেবে আছে। আইডি হিসেবে। তো আইডি হিসেবে লিখতে হলে কি ডট সাইন হয়? না স্যার এমনি তো হয়। এমনি হয়? হ্যাশ হবে। কি অ্যানসার দিতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আইডি অ্যাসাইন করার জন্য বা আইডি বোঝানোর জন্য হ্যাশ সাইন হয়, আর ক্লাসের জন্য ডট হয়, আর হচ্ছে ট্যাগের জন্য ট্যাগের নাম হয়। না তুমি আসলে আমার সন্দেহ লাগতেছে, তুমি আসলে ভিডিও ঠিক মতো দেখো না। হোম লেখো হোম। তুমি 7 নাম্বার ক্লাসে এরকম কোশ্চেন করতে পারো না।
ওকে, হোম, হোমকে আমি কল করলাম যে এমওকে ছেলে হচ্ছে কন্টেনার, স্পেস দিয়ে লিখলাম। এখন ওই ক্লাসটার নাম লিখবো কন্টেনার। এখন এই যে কন্টেনার কি ক্লাসের নাম, তাই তো? তো এই জি স্যার। কন্টেনার ক্লাসের নাম যদি হয় তাহলে ক্লাস অ্যাসাইন করার জন্য কি করতে হবে? কন্টেনার আগে ডট সাইন দিতে হবে। ওকে, এখন আমি কি করব, এটার ভিতরে এখন সিএসএস প্রপার্টি লিখব। তো সিএসএস প্রপার্টি লিখতে হলে কি করতে হয়? হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট। তার ভিতরে আমি লিখলাম উইথ 100%। হ্যাঁ, স্যার সেভ দিয়ে রান করি। সেমিকোলন দাও। আর সেমিকোলন। তুমি এই যে এতে উইথ ইকুয়াল এমনি লিখলা কেন? উইথ ইকুয়াল তো হবে না। না স্যার, প্রপার্টি sorry। লেখার নিয়ম কি? নাম, তারপর হচ্ছে কোলন, তারপর হচ্ছে তার ভ্যালু। হ্যাঁ, সেভ। এখন যাও তুমি, যে রিলোড দাও। কি হলো? তুমি কি ওই যে শেয়ার অপশনে যাই স্ক্রিনটাকে সিলেক্ট করো নাই? না স্যার, ওটা ওটা কিভাবে করে স্যার জানি না। আচ্ছা, এটা কিন্তু গত ক্লাসে একবার বলা হয়েছে। এটা হচ্ছে জি তুমি স্যার, যখন বলা শেয়ারে হয়েছে ক্লিক কিন্তু করো। ওটা তো স্যার দেখা যায় নাই। উপরে স্যার কি করছে ওটা দেখা যায় নাই। ওই যে আচ্ছা, তুমি শেয়ারে ক্লিক আইপ্যাড করো, বা কি আবার জানি। আমি বলি শেয়ারে ক্লিক করো। ক্লিক করার জি পর স্যার। একটা পপ আপ আসছে কিনা? জি স্যার, আইফোন বা আইপ্যাডে ক্লিক করতে বলছেন। আহা, আইফোন বা আইপ্যাডে ক্লিক করতে বলি নাই। আমি বলছি যে লাইনে আইফোন বা আইপ্যাড থাকে, হোয়াইট বোর্ড থাকে, তার পাশে একটা থাকে স্ক্রিন। কি লেখা থাকে? স্ক্রিন জি আছে? স্যার, স্ক্রিন স্ক্রিন। হ্যাঁ, ওইটা সিলেক্ট জি করে স্যার। শেয়ার করতে বলছি। দেখছো, কথা অর্ধেক নিয়ে বাকি অর্ধেকটাও নাই। এখন দেখো তো নিচের যত কন্টেনার আছে ওই কন্টেনারের মতো কি হোমের কন্টেনার হইছে? না স্যার, এখন বুঝতে পারছি পুরোটা। গুড। এটা হচ্ছে আমরা প্যারেন্টকে কল করে তার চাইল্ড পরিবর্তন করছি। এখন চাইল্ড যদি একই রকম চাইল্ড অন্যান্য জায়গাতে থাকে, কিছু করার নাই। আমার ওর বাপের আন্ডারে এই ছেলে, এটা হচ্ছে বিষয়। বুঝতে পারলাম? এখন আমাদের ক্লিয়ার হইলো যে আইডি ওয়াইজ আমরা কিভাবে একই রকম সিএসএস এর মধ্যে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের মধ্যে আমরা পরিবর্তন ঘটাইতে পারি। এগুলো হচ্ছে তুমি 9, 10, 11, 12 এই সকল লেসন গুলাতে কয়েকবার রিপিট হয়েছে। তুমি ওই পর্যন্ত চাও নাই, যার কারণে এইগুলোর মধ্যে কি আটকে গেছো কিন্তু বেশি কাজ করতে যাইতেছো, কিন্তু তোমার লাইনে আসতো। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন বলো জি স্যার। এরপরে কি কোশ্চেনটা করতে চাইছিলা? ওই উপরে আইএমজি দিয়ে ইমেজ ট্যাগটা স্যার ওটা এখন বুঝতে পারছি। এটা করার সময় স্যার বুঝতে পারছি ওটা। কি বুঝছো আমাদের বুঝাও একটু। স্যার যদি স্যার ক্লাস কল করতে হয় তাহলে স্যার ডট, এটা স্যার ভালোভাবে বুঝতে পারছিলাম। আচ্ছা, আর স্যার ওই যে আইডি কল করলে স্যার হ্যাশট্যাগ যে স্যার ওইটা মনে করছিলাম শুধু হাইপার রেফারেন্সে যখন কল করবো শুধু তখন দিতে হয়, এখানে যে দিতে হয় এটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা। আর আর স্যার ইমেজ তো স্যার ট্যাগ হিসেবে ব্যবহৃত হয়েছে, যে কারণে স্যার ট্যাগের নাম, নরমাল। এই ইমেজ ট্যাগের জি নাম, স্যার। হেডার ওই জায়গাতে ট্যাগের নাম। তো ট্যাগের নামই হবে, এটা তো আর কোনো পরিবর্তন নাই। গুড বয়, জি এই স্যার। তো অনেক কিছু শিখে গেছে। এগুলো আসলে কি প্রচুর প্র্যাকটিস, একবারই প্র্যাকটিস করবা। এই যে এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। আগামী আমরা যে 2 মাসের মতো সময় আছে, আরো যে প্রায় হচ্ছে 45টার মতো ক্লাস আছে, আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। টেনশনের কিছু নেই এগুলা, আর টেনশন নেওয়ার কিছু না। ওকে, আমাদের যদি স্যার মিটিংটা কেটে যায় তাহলে সবাই সাথে সাথে আবার এনরোল করে ফেলবো। ঠিক আছে? এখন আর কারো কোনো প্রবলেম থাকলে বলো, ওর পর আমরা সলিউশন, আমরা এখন খালি প্রবলেম সলিউশন দেখবো এবং বিভিন্ন খুঁটিনাটি জিনিসগুলো সলভ করবো। ঠিক আছে? কারণ হচ্ছে আমরা এই সপ্তাহের মধ্যে আমাদের টোটাল HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শেষ হবে, এরপর আমরা থিমের দিকে যাব। ঠিক আছে? স্যার আরেকটা কোশ্চেন কি করতে পারি, মানে কোশ্চেন বলো। হয় কিনা স্যার এটা একটু দেখবেন। হ্যাঁ, বলো। স্যার আইকনে যে আমরা স্যার ওই যে ই করছি আইকনে স্যার, এই যে ওয়েব ফন্টস তারপর এগুলো আইনে নিছি স্যার আমরা হ্যাঁ সিএসএস এর মধ্যে। হ্যাঁ স্যার এইভাবে মানে কেন এইভাবে করতে হবে, মানে আমরা তো আগে লিংক শেয়ার করে করতাম, এখন কেন আমাদের এইভাবে করতে হয়? লিংক শেয়ার করে মানে মানে স্যার আমরা হাইপার রেফারেন্স